আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন। রাখিস মাল্টি কিচেন থেকে আছি আমি আপনাদের সাথে রাখি ইসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মাত্র একটি ডিম দিয়ে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে খুবই সহজে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো ভ্যানিলা কাপকেক তৈরি করবেন তার সবচেয়ে সহজ রেসিপি নিয়ে। আর আপনারা তো জানেনই আমি যথাসম্ভব রেসিপিগুলো আপনাদের সাথে খুবই সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো আশা করব আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। তো ছোট থেকে বড় সবারই খুবই পছন্দের এই কাপকেকগুলো বাসায় বানানো অনেকের কাছে ঝামেলার মনে হয়। তো আজকে আমি তার সলিউশন নিয়ে চলে এসেছি। আজকে আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করে তৈরি করেন ইনশাল্লাহ 100% রেজাল্ট পাবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিয়েছি এবং প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং 1/3 কাপ পরিমাণ এখানে তেল দিয়ে দিয়েছি। এবার এই সবগুলো উপকরণকে আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এগুলোকে বিট করে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটা হ্যান্ড উইস্ক দিয়েও করতে পারেন। এক্ষেত্রে শুধু চিনিটা গলে গেলেই হবে, এখানে কিন্তু কোনো প্রকার ডিমের ফোম আমি তৈরি করছি না। তো আমি 2 থেকে 3 মিনিট এগুলোকে বিট করে নেওয়ার পর যখন ভালোভাবে চিনিটা গলে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি শুকনো উপকরণগুলোকে চেলে দিয়ে দিচ্ছি। একটি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য একটু দিয়ে দিয়েছি বেকিং সোডা, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ভ্যানিলা পাউডার এবং স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছে। শুকনো উপকরণগুলোকে চেলে নিলে কেকটা অনেক বেশি সফট হয়। তো এবার ইলেকট্রিক বিটার দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু কাপকেক বানাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু পাউন্ড কেকের ব্যাটার তৈরি করলেই হয়। তো এই অবস্থায় দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ দুধ। এখানে আমি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ ব্যবহার করেছি। তো দুধটাকে দিয়ে আমি আবারও এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার কাপকেকের ব্যাটার একদম পারফেক্টলি রেডি। আর এবার আমি এখান থেকে ইলেকট্রিক বিটারের স্ট্যান্ডগুলোকে উঠিয়ে নিয়েছি এবং একটি স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন যে এই কাপকেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক কিরকম হবে। তো এখন এই কাপকেকগুলোকে তৈরি করার জন্য এখানে আমি কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আমি 6টি কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি এবং নিচ থেকে কিছুটা করে তেল ব্রাশ করে নিয়েছি। এখানে শুধু তেল ব্রাশ করলেই হয়, এখানে কাগজ না দিলেও চলে, কিন্তু আমার হাতের কাছে ছিল তার জন্য এখানে ব্যবহার করছি। কাপকেকের মোল্ডগুলোকে ভালোভাবে রেডি করে এখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। তো একটি ডিম দিয়ে যে পরিমাণের কেকের ব্যাটার আমি তৈরি করেছি তো সেই পরিমাণের ব্যাটার দিয়ে এখানে আমি 60টি কাপকেক তৈরি করেছিলাম। তো আপনারা যদি এখানে পরিমাণ মতো সব কিছু ব্যবহার করেন, অর্থাৎ উপকরণগুলো যদি পরিমাণ মতো ব্যবহার করেন তাহলে একটি ডিম দিয়ে কিন্তু আপনারা অনায়াসে 7 থেকে 8টি কাপকেক তৈরি করতে পারবেন। এইবার উপর থেকে আমি কিছু ড্রাই নাটস ব্যবহার করছি, অর্থাৎ শুকনো বাদাম এখানে ব্যবহার করছি। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, তো সেগুলো এখানে ব্যবহার করছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার এই কাপকেকগুলো একদম পারফেক্টলি রেডি। এখন আমি এগুলোকে বেক করব। তাই আগে থেকে আমি ওভেনটিকে 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। তারপর এই কাপকেকগুলোকে এখানে দিয়ে দিয়েছি এবং তারপর 180 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন রেখে এগুলোকে আমি 20 মিনিটের মতো বেক করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এগুলো কতটা পারফেক্টভাবে বেক হয়েছে আর দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ কতটা মজার হয়েছে। আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। ট্রাস্ট মি, বেকারির কেকের স্বাদ একদমই ভুলে যাবেন। আর এই সেম কেকগুলোকে যদি চুলায় বেক করতে চান তাহলে 5 মিনিট প্রিহিটেড হাঁড়িতে এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 30 থেকে 35 মিনিটের মতো বেক করবেন। তাহলে কিন্তু এরকম সুন্দর পারফেক্ট কাপকেক চুলায় তৈরি করতে পারবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কাপকেকগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এগুলো দেখতে যতটা না সুন্দর হয়েছিল তার থেকেও অনেক বেশি এগুলো মজার হয়েছিল। মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছিল, এতটাই পারফেক্ট হয়েছিল। তো আপনারা যদি আমার এই সম্পূর্ণ রেসিপিটি ফলো করে বাসায় একবার তৈরি করেন
ইনশাল্লাহ পরিবারের সবাই একদম মুগ্ধ হয়ে যাবে। আর যে আপুগুলো নতুন বেকিং নিয়ে কাজ করতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে, আশা করছি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি অনেক বেশি হেল্পফুল হবে। কেননা আমি কিন্তু খুবই কম খরচে আজকের এই মজাদার রেসিপিটি শেয়ার করেছি। তো এই তো ছিল আমার খুবই সহজে একটি মজাদার কাপকেকের রেসিপি। আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি যদি প্রতিদিন দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি রাখিসলাম আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আবারও দেখা হচ্ছে কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।